সকালের টিফিন এই যে, আর এই যে আমার ছেলে। বাবা কি খেয়েছো সকালে? আমি ম্যাগি খেয়ে গেছিস? ওই যে আরেকজনও ম্যাগি বানাচ্ছে নিজের জন্য। আমি ম্যাগি খাবো না, আমার জন্য দুটো কেক এনেছে, কেক খাবো। এখন খেয়ে দে মায়ের বাড়ি যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি এখন ভালো আছি। তো যাই হোক, ভালো থাকার চেষ্টা করছি। ভালো নেই বললে তো আর সুস্থ হয়ে যাব না, তাই জন্য সুস্থই আছি, চেষ্টা চালাচ্ছি। এখন সকালে টিফিনটা করে মার কাছে যাব। মা যদিও বলেছিল একবারে টিফিন থেকে মার ওখান থেকে শুরু করতে, কিন্তু একটু কিছু খেয়ে বাপন যেতে বললো, তাই দুটো কেক নিয়ে আসলাম, কেক খেয়ে যাচ্ছি। আর আমার এই কেকগুলো খেতে খুব ভালো লাগে, তাই জন্যই খাই। অনেক দিন বাদে খাচ্ছি আবার, যদিও আমার এই কেক ব্রিটানিয়ার এরকম ফ্রুট কেক পাওয়া যায়, ওগুলো খুব ভালো লাগে খেতে, ফ্রুট কেকগুলো। গোলুর আজকে পরীক্ষা আছে, গোলু পরীক্ষা দিয়ে একবারে ওই বাড়ি যাবে। বুচান এখানে ছানাপোনাদের খাইয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে যাবে। আমি বিছানা টিছানা কিছুটা তুলেছি, কিছুটা বুচান তুলেছে, মানে আমাদেরটা আমি তুলেছি, বুচান নিচেরটা তুলে যে ঘর ঝাড় দেবো বললাম, বললো দিতে হবে না, আমি দিয়ে দেবো। ও আমাকে তাড়াতে পারলে বাঁচে, যত তাড়াতাড়ি আমি তাড়িয়ে যাই ও ওর মতো থাকতে পারে। বাবা এইটা দিয়ে দাও বাবা, এইটা একটু দিয়ে দাও বাবা, কেমন লাগে। তা চলুন টিফিনটা করে আগে যাই বাড়িতে, তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো তারপরে আমি বেরিয়ে পড়লাম। আর গোলু যাবে হলো স্কুল থেকে একবারে পরীক্ষা দিয়ে, ওর জামা কাপড়ও নিয়ে নিয়েছি, কারণ স্কুল ড্রেস পরে তো আর সারাদিন থাকবে না। আর তাছাড়া বুচান যাবে পড়াশোনা কমপ্লিট করে ছানাপোনাগুলোকে খেতে দিয়ে স্নান করে পুজো দিয়ে। তাই আমি এখন একাই যাচ্ছি, মা দোকানে আছে, মা বললো দোকানে আয়, দোকান থেকে একসঙ্গে যাবো গিয়ে। তা চলুন আবার ওই বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন পাঁপড় খাচ্ছি, বাড়িতে এখান থেকে পাঁপড় নিয়ে এসছে। মা একবারে বেশি করে মাংস এনেছে, রাত্রিবেলা খেয়ে দিয়ে বাড়ি যাবো। বাপনও আসবে রাত্রিরে খেতে, আর দিনের বেলা তো ছেলে মেয়েও আসবে। এখন এই বাড়িতে তো কোনো কাজ নাই। ছোটো মামি স্নানে গেল, স্নান করে কফি নিয়ে আসছে, আর মা মুড়ি মাখছে। এখন সকালের টিফিন তাই খাবো। আমি যদিও মার দোকানে বসে বসে একটা কেক খেয়েছি, খিদা পাচ্ছিলো বলে। বাড়িতেও তো একটা কেক, দুটো কেক খেয়ে আসলাম, দেখলেনি, আবার খিদা পাচ্ছিল। এখানে মামির কত রান্না হয়ে গেছে। আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছি বাটা, ধনেপাতা বাটা, আর হলো বাঁধাকপির তরকারি, আর একটা কী যেন এনেছি। আর কি এনেছি গো মা? ও উচ্ছে সিদ্ধ। আর মা মাংস রান্না করবে। অনেক পদ, অনেক পদ। আমাদের এই বাড়িতে আসলো তো ছোটো মামির মায়ের সব মিলিয়ে অনেক কিছু হয়ে যায়, ভাতের থেকে বেশি তরকারি হয়ে যায়। হ্যাঁ, তো মা আসার সময় চানাচুরার মুড়িও নিয়ে এসেছিলো। এখন পেঁয়াজ কুচিয়ে দিল, কাঁচা লঙ্কা কুচিয়ে দিল, তেল দিয়ে তারপরে ভালো করে আগে চানাচুরটা পেঁয়াজ লঙ্কার সঙ্গে মাখবো, তারপরে এর মধ্যে মুড়ি দিয়ে মাখবো। আর ওদিকে আবার ছোটো মামি নিয়ে আসছে হলো কফি। আর আমরা তো তিনজনে মিলে এই গল্প করতে করতে বেশ কফি খাই এই বাড়িতে আসলে পরে। আমি না থাকলে পরে মা আর মামি বেশি সময়টা একসঙ্গে বসে কফি খায় রোজই, 2-3 বেলা। আর আমি আসলে তো আমিও যোগদান দিই। তো এই যে মুড়ি দিয়েও মেখে নিলাম, আর এইদিকে ছোটো মাম্মাম একবারে কফিও নিয়ে চলে এসছে, তিনজনের জন্য 3 কাপ, আর পুরো ভর্তি ভর্তি করে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে শুধু দুধ আর কফি দেওয়া, কিচ্ছু দেওয়া নেই, চিনি টিনি কিচ্ছু দেওয়া নেই।
তারপরেই মা মাংস কষাচ্ছিল, তো মা বলল 1 পিস মাংস কষা খা তুই আর গোলু, তাই আমাকে 1 পিস আলু আর মাংস দিল, আর গোলুকেও 1 পিস মাংস 1 পিস আলু দিল। তো সেটাই খাচ্ছি, দারুণ হয়েছিল। আর কষা মাংস অনেক দিন বাদে এই খেলাম, অপারেশনের পর থেকে তো ওই ঝোলই খাই পাতলা, তো বেশ ভালো লাগলো খেতে। তারপরে এই যে দুপুরের খাওয়া দাওয়া, আর এই বাড়ি আসলে তো খাওয়া ছাড়া আর কোনো কাজ থাকে না। তো কত পদ খালি দেখুন, এই যে ছোটো মাম্মাম মাছ ভেজে এনেছে, বেতুয়া শাক বেগুন দিয়ে করে এনেছে, এটা কিন্তু দারুণ লাগে খেতে আমার। আর এটা এই শীতকালে প্রথম খাচ্ছি। আমি উচ্ছে সিদ্ধ করে এনেছিলাম, বাঁধাকপি এনেছিলাম, সেটা আবার মা একটুখানি ঝাল টাল দিয়ে করলো। বাটাও এনেছিলাম, সেটাকেও একটু তেল আর ঝাল দিয়ে করলো, কারণ কম ছিল। আর ধনেপাতার চাটনি নিয়ে এসেছিলাম আমার আর ছোটো মামির জন্য। এখানে মামিও বাঁধাকপি করেছিল, আর এটা মা করেছে নিরামিষ তরকারি আর সঙ্গে চিকেন, যেটা মা নিয়ে আসছে। আর এদিকে তো ভাত রয়েছেই। তো এদিকে এখন বুচান খেতে বসে যাচ্ছে, এবারে এত পদ দিয়ে আমরা সবাই মিলে খাবো। তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা মা করলো আজকে কফি, ছোটো মাম্মাম ওদিকে সন্ধ্যা দিয়ে আসছে, আর আমি আমার কফিটা হাতে তুলে নিলাম, কারণ আমার গলাটা একটু ব্যথা করছে, তাই ভাবলাম একটু গরম গরম কফি খাই। তো আমি তো এমনিও জানেন গরম কফি খেতে পারি না, কিন্তু ওই যে গলা ব্যথার জন্য মানে খাওয়ার জন্য নিয়েছিলাম, কিন্তু ওদিকে আবার আমার মুখটাও পুড়ে গেছিলো। আর এদিকে দেখুন আমাদের পুচি সোনা চলে এসছে, এটা আমার ছোটো মাম্মামের বিড়াল, কিরমভাবে আয়নায় নিজেকে দেখছে খালি দেখুন। আবুসি দাদা আসলে তুমি বুঝবে, এই যে উঠে যাবে উপরে, এক্ষুনি পড়তো মুটকি হয়ে গেছে, থুতু দিয়ে দাও, মুটকি বলেছে। কিছু হবে না, একটু উঠে গেছে ওর জায়গায়, ব্যাস গিয়ে শুয়ে পড়বে। কোনো ব্যাপার না। তো কফিটা খাবার পরে আমি মা ছোটো মামি মিলে একটু বেরিয়েছিলাম, কালকে মাদের নিমন্ত্রণ আছে, মানে আমাদের বাড়ির সবারই, পাশের বাড়ির ছেলেটার বিয়ে, তো তার গিফট আনতে গেছিলাম। আর এদিকে আমি আসার সময় আবার চপ চানাচুর এগুলো নিয়ে এসেছি। আর ওই যে ওখানে বেডশিটটা কিনেছি, কিন্তু পরে গিয়ে মা আবার ওটাকে চেঞ্জ করে শাড়ি নিয়ে আসবে, কারণ মার নাকি পছন্দ হয়নি। ছোটো মামি হাফ রাস্তা গেছিলো, গিয়ে মানে একটা দোকানে গেছিলাম, সেখান থেকে পছন্দ হয়নি, তাই মামি বললো আমি বাড়ি চলে যাই, তোরা দুজনে নিয়ে আয়। তো আমরা আবার বাজারে গেছিলাম হাঁটতে হাঁটতে। আর এই যে চপ নিয়ে আসলাম, এখন চপ খাবো সবাই মিলে। মামি কফি করছে। আর হ্যাঁ বুচান 4টে খাবে, গরু দুটো না তিনটে? গরু 3টে, দুটো আমার 2টো। আর ভাই এখন হিসাব হচ্ছে পরোটার, কে কটা খাবে রাত্রিরে। পরোটা আর মাংস খেয়ে বাড়ি যাবো। বাপন আসবে কিনা শিওর না, আসার কথা ছিল, এখন বলছে নিয়ে যেতে। আমিও বলেছি যে আসো, এসে নিয়ে যাও। আমার ভাইয়ের খাওয়ার ওখান থেকে পাঠালে বেলায় খুব খুব খাইকেই করে, কেন এসে খাবে না, মানে আমার ভাই যেতে চায় না তো আমার বিড়ালের জন্য, কেন আসবে না, কেন পাঠাতে হবে, এসে খাবে, তার নিজের বেলা কেন আসছে না। যতই আমার স্বামী হোক, আমার মা আর ভাই আগে আমার কাছে। এখন মুড়ি খাচ্ছি কফি দিয়ে, আর আলুর চপ দেখে ইচ্ছা করলো খেতে। আর মা আলুর চপ খায় না, তাই মার জন্য বেগুনি এনেছি, আমাদের সবার আলুর চপ এনেছি, ভাই বাপু ছেলে মেয়ে ছোটো মামি আমি। আর এই বাড়িতে আসলে তো কয় কাপ যে আমি দুধ খাই, মানে ওই কফি দিয়ে পুরো গাঢ় দুধটাই দেয় কফির সঙ্গে, মানে আমি দুধ খেতে পারি না। আমাকে এইখানে যখন যে কদিন ছিলাম, মা তো বলছে থেকে যেতে 2 দিন 3 দিন, কিন্তু আমি থাকবো না, বাড়ি যাবো, রেগে গেছে আমার উপরে। মাকে রাগিয়ে বাড়ি যাচ্ছি। যেটা বলছিলাম, যে কদিন ছিলাম ছোটো মামি রোজ সকালবেলা দুধ দিত, আমি দুধের গন্ধ খেতে পারতাম না বলে আবার কফি মিশিয়ে দিত। হ্যাঁ আসার পর থেকে সকালে খেলাম, সন্ধ্যায় খেলাম, এখন খাচ্ছি 3বার। আমি বড় বড় কাপের 1 কাপ করে কফি খাওয়া হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার আসছি। তো তারপরে ছেলে মেয়ে কেউই গেল না, সবাই র্যাকেট খেলতে ব্যস্ত, তাই সব গুছিয়ে গাছিয়ে আমি এই যে 11টা বাজে মা গিয়ে দিয়ে গেল মোড়ের মাথা পর্যন্ত, ওখানে বাপন দাঁড়িয়েছিল, তারপরে ওর সঙ্গে এখন বাড়ি আসলাম। আর এদিকে দেখুন কি অবস্থা, বই খাতা সব খুলে রেখে তারা ঘরে গিয়ে বসে রয়েছে। তা চলুন তারপরে সবাইকে খেতে দেবো। আর মা জেঠু তো খেয়েই নিয়েছে দুপুরে যা রান্না ছিল। আর এই যে এইদিকে মা পাঠিয়ে দিয়েছে পরোটা, মাংস
আর হলো এই যে আমারও নিয়ে নিয়েছি, বুচানও নিয়ে নিয়েছে, বসে পড়েছে খেতে। আর গোলু খায়নি, গোলু ভাত খেয়ে নিয়েছে। মা বলল তাই গোলুরটা রেখে দেবো। আর এদিকে আমরা তিনজন বসে এখন খেয়ে নিচ্ছি। তা চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি। এগুলোর অবস্থা খালি দেখুন, কোথায় শোবো আমরা রাত্রিবেলা, কোথাও শোয়ার জায়গা নেই। এই চারটে আমরা যেখানেই থাকি সেখানে উঠে বসে পড়ে। এদেরকে সরিয়ে এখন বুচান বিছানা করবে, তারপরে শোবো। আমি এমনি একটু শুয়ে আছি, বাপন একটু বাইরের দিকে হাঁটতে গেল, পুকুর পাড়ের দিকে, মনে হয় আমার ননদের বাড়ির দিকে গেছে। তাই জন্য বুচান বাইরে আছে, এখন আসবে, মুখ টুক ধুয়ে এসে বিছানা করবে। রাত্রিবেলা বুচান আগে ওর বিছানাটা করে, তারপরে আমাদের বিছানাটা হয়। তো আমি শুয়ে আছি, বুচান আসুক, আসলে পরে বিছানাটা করবে। আমার না মনে হয় জ্বর জ্বর আসছে, শরীরটা ভালো লাগছে না। মা বলছিল ওই বাড়ি থেকে যেতে, ওই বাড়ি থেকে গেলেই ভালো হতো। তা চলুন, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন। আজ আসি।